যেটা বলছিলাম যে প্রথম শুরু করি যে আপনার রান্নাঘর আপনার বাড়ির অ্যাজমার কারণ আপনি ভাবছেন আপনার অ্যাজমাই হয়তো আপনার ভবিতব্য, কিন্তু আপনি অবাক হয়ে যাবেন যে আপনার রান্নাঘরের জন্য আপনার অ্যাজমা হতে পারে। আসবো আলোচনায়, তার আগে কেউ আছেন? নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, তো কেউ আছেন? যে আলোচনাটা ছিলাম যে দেখুন, রান্নাঘর বলতে কেমন আপনি লক্ষ্য করবেন, রান্নাঘরে রাত্রিবেলা রান্নাবান্না হয়ে যাওয়ার পর আপনি বেরিয়ে চলে এলেন, বেরিয়ে চলে আসার পর 2 ঘন্টা বাদে আপনি সাডেন আবার রান্নাঘরে ঢুকুন, সাডেন রান্নাঘরে ঢুকে লাইটটা জ্বেলে দিন, সাডেন একদম। আপনি অবাক হয়ে যাবেন যে রান্নাঘরের আপনার থালা বাসন যেখানে থাকে, চামচ যেখানে থাকে, জিনিসপত্র যেখানে থাকে, ওখানে ভর্তি ককরোচ বা আরশোলা ঘুরছে। ওখানে ওই যে আরশোলা যেখানে থাকবে সেখানে মারাত্মক মারাত্মক কঠিন অসুখ আসতে পারে, তার মধ্যে অ্যাজমা অন্যতম কারণ। কারণ আরশোলার থেকে মারাত্মক পরিমাণ অ্যালার্জি হতে পারে, মারাত্মক পরিমাণ। সুতরাং রান্নাঘরকে আপনাকে ইনসেক্ট ফ্রি করতে হবে, আরশোলা মাকড়সা এসব জন্য রান্নাঘরে একদম না থাকে। দ্বিতীয়ত, আপনি জানবেন যে আপনার বাড়িতে কুকুর বা বেড়াল আপনি পুষুন, কোনো সমস্যা নেই, কিন্তু প্লিজ তাদের লোম যেন কোনোভাবে বা তাদের গা যে চুলকোয় সেইখানে ওদের গায়ের যে ডেড সেল এগুলো যেন কোনোভাবে আপনার নিঃশ্বাসের সাথে না ঢোকে লক্ষ্য রাখবেন। এগুলো যদি লোম বা নিঃশ্বাস, তাদের গায়ের ডেড স্কিন, এগুলো যদি নিঃশ্বাসের সাথে আণুবীক্ষণিক এগুলো যদি নিঃশ্বাসের সাথে ঢুকে যায়, আপনার কিন্তু অ্যাজমা টেন্ডেন্সি ভীষণ রকম হতে পারে। এই একই ঘটনা ঘটতে পারে, কিন্তু যাদের অ্যাজমা টেন্ডেন্সি আছে তাদের বাড়িতে পাখি পুষলে লক্ষ্য রাখতে হবে পাখির ছোট ছোট ওদের পালক এবং ওদের মল মারাত্মক ক্ষতিকর। পাখিদের খাঁচা উপরে টাঙানো থাকে, কিন্তু ওই মলে এমন কিছু রাসায়নিক থাকে যেগুলো কিন্তু অ্যাজমার সাথে রিলেটেড। তার জন্য এটা খুব সাবধানে, আমি মনে করি যে পাখিরা উন্মুক্ত আকাশে থাকুক, পাখিরা কেন বন্দি থাকবে। আর আপনি যদি কুকুর বা বেড়াল পুষুন, কিন্তু কখনোই তাকে নিজের বিছনায় অ্যালট করবেন না, এটুকু অনুরোধ অ্যাজ এ ডক্টর। কেউ আছেন? নমস্কার, কে রয়েছেন?